নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রবিবারের সকাল, চা নিয়ে চলে এসেছি। চায়ের সাথে আপনাদের গুড মর্নিং। তো যদিও এখন 10:30 বাজে, আর এই যে সমরবাবু বাজারে গিয়েছিল, তো এই ফুলগুলো নিয়ে এসেছে। আজকে আর গোলাপ নিয়ে আসেনি, বললো এই রজনীগন্ধাগুলো দেখতে ভালো লাগছে নিয়ে এসে। কিন্তু কি জানেন তো, রজনীগন্ধাতে না, এখন আর রজনীগন্ধাতে কোনো গন্ধ নেই। এটাই হচ্ছে কথা, এত সুন্দর সুন্দর দেখতে কিন্তু অত গন্ধ নেই। রান্নাঘরে চলে এলাম। কালকের অসমাপ্ত যে রান্নাগুলো ছিল সেগুলো করে নেব। ওই পটলের যে পোস্ত, কাজু, সর্ষে দিয়ে যেটা করব সেটা, পটল তো ভাজা করাই আছে। তো ফোড়নে নিয়ে নিলাম তো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে দেব। কীরকম অবস্থা দেখুন, কালকের রান্না আজকে করছি। কালকে কখন কারেন্ট এসছিল জানেন? প্রায় তখন 7টা বাজে, সন্ধ্যে 7টা। সে গিয়েছিল 11:30টার সময় আর এসছে। আর এই পাশে এই যে পটলের খোসা বাটাটা সমরবাবু এত খেতে ভালোবাসে। করার পরে এই যে পটলের একটু কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিলে এর স্বাদটা খুব ভালো হয়, কেননা এটা তো নিরামিষ, পেঁয়াজ রসুন দেওয়া নেই যেহেতু। তো ওই জন্য। আর এই পটলের খোসা বাটা যবে থেকে খাইয়েছি না ওকে, আর ও পটলের খোসা ফেলতেই চায় না, ফেলতে দেয়ই না। এবার আমার এই তরকারিটাও হয়ে যাক, এটা মশলাটা ফুটে যেতে পটলগুলো দিয়ে দিলাম, আর পাশে আমার খোসা বাটাটাও হয়ে গেছে। আজকে রান্নার অত নেই, যেহেতু এগুলো করা ছিল, এগুলো কষাতেই তো বেশি সময় লাগে। তো আর একটু করব। আজকে চিকেন নিয়ে এসেছি, চিকেন মশলা। সেদিন চিকেন মশলাটা খেয়ে খুব ভালো লেগেছিল, কিন্তু তাহলে কি হবে, আজকে ধনে পাতা পাইনি। এই রান্নাটাও হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই পটলের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তারপরে কড়াটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। এই কড়াতেই মাংস করে নেব। তার আগে আলু পটলটা ভেজে নেব। এতে হবে না, সমরবাবু আবার বলছে একটু পটল ভাজো, আর ছেলে চাকা চাকা আলু ভাজা খেতে ভালোবাসে, তো একটু আলু ভাজা করো। রবিবার, বুঝতেই তো পারছেন, কোনো ছাড়ছুড় নেই আমাদের, কোনো ছাড়ছুড় নেই। রবিবার হয়ে আমাদের আরও বেশি কাজ, আমাদের কোনো ছুটি ছাটা কিছু দরকার নেই আর কি। তো আর কি করব, এখন কর্তার ইচ্ছাই কর্ম, তো করতে হলো। পটলগুলো যে ভাজতে দিয়ে দিলাম, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো এবারে দিয়ে দেবো, আলুগুলো ভাজা। তবে আমারও ভালো লাগে, বললে মিথ্যে কথা বলা হবে, এইরকম আলু ভাজা খেতে। আর সবচেয়ে বড় কথা কি, আমার রান্না করতে ভালো লাগে। খুব গরম হলে একটু বিরক্তি লাগে, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। ওরা যেহেতু খেতে ভালোবাসে, আমার রান্না করতে ভালো লাগে। আমার আলু টালু ভাজা হয়ে গেল। এবারে কড়াইয়ে দিয়ে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা। সবই গোটা গরম মশলায় যা থাকে সবই আছে, এক্সট্রা আছে স্টার অ্যানিস। তারপরে এর উপরে ওই মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, ম্যারিনেশন করিনি, তো এই মাংসগুলো দিয়ে দেবো। তো মশলা চিকেনে মাংসগুলোকে ম্যারিনেশন করার দরকার পড়ে না, তো মাংসগুলো দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো নুন, যেটা লাগবে, 1 কেজি মাংস আছে, তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে নুনটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। তো সমরবাবুকে বারবার বলি অল্প করে মাংস নিয়ে আসতে, মাংস নিয়ে আসবে না, 1 কেজি করেই মাংস নিয়ে আসবে। কিন্তু আমার এই কড়াইয়ে নাড়তে চাড়তে অসুবিধা হয়। আর মশলা চিকেনে একটু পেঁয়াজ বেশি লাগে। ওই যখন পেঁয়াজ দিয়ে যে নুনটা দিয়ে দিলাম, নুনটা কিন্তু আমি যতটা 1 কেজি মাংসে যেরকম নুন লাগবে আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ফ্লেমটাকে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, বেশ হাই ফ্লেমেই এটা করতে হবে, নাহলে কিন্তু জল বেরোবে। তো একটু ঢাকা দিয়ে দিলাম। এই মাংসটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, দেখুন কত জল বেরিয়েছে দেখুন। তারপরে যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু খুব ছোট ছোট করে আমার কাটা আছে, একদম খুবই ছোট ছোট করে কাটা আছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। যেমন মাংসটায় জল বেরিয়েছে দেখছেন। তবে কি, আমি একটু ঢাকা দিয়েই রান্নাটা করি, যদিও হাই ফ্লেমেই ছিল, হাই ফ্লেমে এখনও করা আছে, নাহলে মাংসগুলো সব হাড় থেকে ছেড়ে যাবে। তো এই যে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে, তারপরে দিয়ে দিতে হবে যে হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর কি, যাতে রঙটা ভালো দেখায়। আর তারপরে দিতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়েছি ঝালের জন্য গোলমরিচ, আর ওই একটু কাঁচা লঙ্কা
টমেটো পেস্ট করে রেখেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আর আর যা যা মশলা লাগে আর কি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব দিয়ে তারপরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মানে করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এটা আলটিমেটলি রান্নাটা হতে সময় লাগে মানে খুব জোর হলে আধ ঘন্টায়। যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ঝালের জন্য বললাম গোলমরিচের গুঁড়ো দেবো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা অ্যাভয়েড করেই চলি, যেটা আমরা দিই সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জাস্ট কালার হওয়ার জন্য। শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা খাই না, এই কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো এইগুলো দিয়েই আমরা ঝালটা করি আর কি। আর সবচেয়ে বড় কথা, আমরা বেশি ঝাল খাইও না, ওই জন্য এবারে এই জলটার মধ্যে মানে আমি এক্সট্রা জল ভাবছি দেবো কি দেবো না, দেখি কেমন হয় আগে তারপরে দেবো। আর আজকে তো বললাম আগেই ধনে পাতা নেই, কাসুরি মেথি আছে কিন্তু ধনে পাতা নেই। রবিবার মানেই আমাদের খাওয়া দাওয়া বেশি বেশি, এমনিতে তো হয় মানে আরও যা হবে তার আরও আর কি। এই যে আমার মানে মাংসটা প্রায়ই হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তারপরে আছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এইসব আর কি। এই যে কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। মানে আমাদের ওই যে বললাম না, আমাদের কোনো ছুটি নেই। আমরা যেহেতু আমরা বিনা পারিশ্রমিকের কর্মচারী, আমাদের কোনো ছুটি নেই, এই হচ্ছে কথা। আমাদের কোনো ছুটি নেই, তবুও শুনি। আমার বাড়িতে যদিও শুনতে হয় না এই কথাটা, কিন্তু অনেক বাড়িতেই শুনি। তো মহিলাদেরকে বলে, কি করো তোমরা বাড়িতে বসে বসে, কি করো? সত্যি কথা বলতে কি, যারা বলে না তাদেরকে এক একদিন ধরিয়ে দিতে হয় সংসারের পুরো দায়িত্বটা, তাহলে তারা বুঝতে পারবে বাড়ির মেয়েরা কি করে। এই কথাটা আমার ক্ষেত্রে আমি মিথ্যে কথা বলবো না, আমাকে কখনোই সমরবাবু বলে না যে কি করো। একটু জল দিয়ে দিলাম, মাংসটা একেবারেই শুকিয়ে গেছে, যেহেতু আজকে ভাত খাবো তো সেই কারণে মাংসটা একটু ঝোল ঝোল হলেই ভালো হবে। আর এতটা মাংস তো একদিনে খাবো না, কালকের জন্যও রেখে দেবো, তাহলে মানে হয়ে যাবে আর কি। এই যে কী করো যারা বলে, আমি খুব অবাক হয়ে যাই তাদেরকে, সেই সব বাড়ির ছেলেদেরকে, যে তারা জানে না মেয়েরা কি করে। তো আজকের রান্না তো আমার হয়ে গেল, অনেক কথা বলে দিলাম। এই কথাটা হয়তো অনেকের গায়ে লাগবে, লাগলেও কিচ্ছু করার নেই। বাড়ির মেয়েরা প্রত্যেকে তারা জানে যে কিভাবে কাজগুলো করে মানে অফ টাইমটা বের করে নিতে হয়, যাতে তারা আরেকটু কিছু করতে পারে। তো এই যে আমরা স্নান টান করে চলে এসেছি, আমি ওরা তো করেই নিয়েছিল, সমরবাবুর পুজো হয়ে গেছে, দিয়ে খেতে বসে গেছি। এবারে ওর কমপ্লিমেন্টগুলো শুনুন, উনি তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন, আমি বলে দিচ্ছি। কাঁচকলা নয়, বিচে কলা। সুন্দর কথা বল। আর এটা ইয়ে হয়েছে পটলের কি জানো, কেমন লাগছে? খুব সুন্দর, সত্যি একেবারে সুপার সুন্দর রান্না। এত ভালো তোমার রান্নাবাড়ি করতে। শুনলেন তো সমরবাবুর কমপ্লিমেন্ট। তো চলুন, ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন, আর এই পারলে একটু শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি। তবে আমার একটা কথা বলার আছে, কয়েকদিন নেট কানেকশানের মানে নেট প্রবলেম চলছিল, তাই আমি ব্লগটি দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। সেই জন্য আমাকে মাফ করে দিবেন। তাই আজকে আমি ব্লগটি আপলোড করলাম।